আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, অনেক দিন পরে একটি লং ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, সবাই দেখার চেষ্টা করবেন। তো প্রিয় বন্ধুগণ, আমি কুমিল্লা লাকসামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাস দিয়ে এয়ারপোর্টে যে নামবো, নামার পরে এখান থেকে আমি যাব। তবে আমি নামার সাথে সাথেই, বাস থেকে নামার সাথে সাথেই এয়ারপোর্টে একটি ট্রেন চলে আসছে। সেটা হচ্ছে চট্টগ্রামের ট্রেনটি। তো চট্টগ্রামের ট্রেনটি যাওয়ার পর আরেকটি ট্রেন আসবে, ওই ট্রেনটি দিয়ে অবশ্যই যাব। তো দেখতে থাকুন, অবশ্যই ভিডিওটা দেখবেন, ভিডিওটা শেষ করবেন। আপনারা অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল। তো আমি যে ট্রেনটি দিয়ে যাব, সেই ট্রেনটি কিন্তু চলে আসছে তুরনা এক্সপ্রেস বিমানবন্দরের 1 নাম্বার লাইনে এসে দাঁড়াচ্ছে। তো এখানে এই যে ট্রেনটি চলে আসলো, এই ট্রেনটি দিয়েই মূলত আমি যাওয়ার চিন্তা ভাবনা করেছি। এটা হচ্ছে তুরনা এক্সপ্রেস। এটা দিয়ে আমি কুমিল্লা লাকসাম যাব। খুবই সুন্দর একটি ট্রেন। ট্রেনটা অনেক ভালো। ট্রেনের ভিতরটাও আমি দেখাবো পরবর্তীতে, আপনারা দেখবেন ইনশাল্লাহ। কিছু মানুষ নামছে, নামার পরেই আমি উঠব। তো উঠে গেলাম ট্রেনে। ট্রেন কিন্তু ইতিমধ্যে ছেড়ে দিয়েছে। সম্মানিত বন্ধুগণ, এই যে হচ্ছে ট্রেনের ভিতর, প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে। তো এখন আমি ভিতরটা দেখাচ্ছি। আর হচ্ছে যা কফি নিলাম একটা। ট্রেনের ভিতরে চা নাস্তার ব্যবস্থা থাকে। কফিটা খাচ্ছিলাম, খুবই মজাদার একটি কফি। ট্রেনের ভিতর, ট্রেনে চড়া আসলে খুবই ভালো লাগে। ট্রেনের যাতায়াতটা অসাধারণ, খুবই ভালো লাগার একটি পরিবেশ। তো দেখতে দেখতে চলে আসলাম আমাদের ভৈরবে। অনেক বড় একটি স্টেশন। এখান থেকে আমাদের কিশোরগঞ্জ যেতে আধা ঘন্টার মতন টাইম লাগে বাসে। ট্রেনেও প্রায় 40 মিনিটের মতন লাগে। তো এখান থেকে আবারও ট্রেনে উঠে গেলাম লাকসামের উদ্দেশ্যে। আবারও যাতায়াত শুরু হয়ে গেল। এটা হচ্ছে ভৈরব স্টেশন। ভৈরব স্টেশন পার হচ্ছি আর ভিডিও করতেছি। আর অনেক মানুষ কলা, বিভিন্ন ধরনের খাবারের আইটেমগুলো বিক্রি করছে। আর অনেক মানুষ এই স্টেশনের মধ্যে শুয়ে ঘুমাচ্ছে। অনেকে আছে ট্রেনের জন্য অপেক্ষা করছে, অনেকে আছে এমনিতেই ঘুমিয়ে আছে। তাদের স্থানটাই হচ্ছে এই স্টেশন। স্টেশন ছাড়া তাদের কোনো ঘর বাড়ি নেই। যাই হোক, অনেক অনেক ভালোবাসা সবার জন্য। ভিডিওটা অবশ্যই দেখবেন, আপনাদের জন্যই কিন্তু কষ্ট করে ভিডিও বানানো। আপনারা যদি ভিডিও না দেখেন তাহলে কিন্তু কোনোই লাভ নেই আমাদের এই ভিডিওগুলো করে। সম্মানিত বন্ধুগণ, তো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর দোকানগুলো। আর এই ভৈরব স্টেশনটা কিন্তু আমাদের কিশোরগঞ্জ জেলার মধ্যে পড়েছে। তো এই কিশোরগঞ্জ পার হয়ে আমাদেরকে যেতে হবে আরও অনেক দূর। অনেকগুলো স্টেশন রয়েছে। আখাউড়া স্টেশন আছে সামনে, বিরাট একটি স্টেশন। তো আমরা এখন চলে যাব। এই যে চলে আসলাম বাংলাদেশের বৃহত্তম একটি স্টেশন, আখাউড়া জংশনে কিন্তু চলে আসছে। মানুষ নামার জন্য অপেক্ষা করছে। এখন আমিও দাঁড়িয়ে আছি অবশ্যই নামার জন্য। একটু নামবো, হাঁটবো, ভালো লাগবে। আর দেখেন কত মানুষ এখানে শুয়ে আছে। রাতের প্রায় 1:30-2টা এরকম টাইম হয়েছে আর কি, অনেক টাইম হয়ে গেছে। মানুষ ঘুমাচ্ছে ট্রেন স্টেশনে। তো এখন যে আমিও নামলাম। তারপরে ট্রেনের যে মাস্টার যিনি টিকিট দেখেন, উনিও নেমেছে। তো এই হচ্ছে আখাউড়া স্টেশন, অনেক বড় একটি স্টেশন। আখাউড়া স্টেশনটা আসলে অনেক বড়, দেখার মতন দৃশ্য, দুনো পাশেই অনেক বড়। তো এই স্টেশনটা খুবই সুন্দর। না আসলে আসলে আখাউড়া স্টেশনে বুঝতে পারবে না। এখানে ইন্ডিয়া থেকে অনেক সুন্দর সুন্দর ট্রেনগুলো আসে। তো ট্রেনটি ছেড়ে দিল ইতিমধ্যে। আমি ট্রেনে যে উঠে যাচ্ছি। তো আখাউড়া স্টেশনটা দেখবেন, পুরো স্টেশনটা আমি ভিডিও করে দেখাচ্ছি, এই যে দেখতে থাকেন। আর এখানে আরেকটা কাণ্ড দেখবেন। একটা মামা, চানাচুর বিক্রেতা, এই যে আমাকে একটু দেখাচ্ছি, চানাচুর বিক্রেতা, তিনি চানাচুর বিক্রি করেন। আর তারা অনেক দ্রুত, এই দেখেন ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে। আর এই চলতি ট্রেনের মধ্যে তারা লাফ দিয়ে নেমে যায়। আসলে এভাবে নামা ঠিক না, কখন বিপদ চলে আসে বলা যায় না। তো
একটু পরেই ওই মামাটা দেখবেন, আরও কতক্ষণ পরে ওই মামা চানাচুর মামা নামবে স্টেশন থেকে, এই ট্রেন থেকে। তো এত রিক্সে আসলে যাওয়াটা ঠিক না। বিবি বাচ্চা আত্মীয় স্বজন আছে, হ্যাঁ, তারা তো অনেক মন খারাপ করবে যদি একটা কিছু হয়ে যায়, অনেক কান্নাকাটি করবে। তো এই সমস্ত এই যে দেখেন নেমে গেল চানাচুরের টোপলা মাথায় নিয়ে। তো আসলে এগুলো ঠিক না, অনেক এখানে এটা কিন্তু অনেক স্পিডে চলছিল। যাই হোক, একটু সাবধানে চলাফেরা করতে হবে সবাইকেই, খুব সাবধানতার অবলম্বন করতে হবে। আর এটা হচ্ছে এই যে আখাউড়া স্টেশনের যে প্ল্যাটফর্মটা দেখাচ্ছে, খুবই সুন্দর। আর সামনে দেখেন লাল নীল বাতিগুলো জ্বলছে। তো ইতিমধ্যে আখাউড়া স্টেশন পার হয়ে আমি একদম চলে আসলাম অনেকক্ষণ বসে থেকে লাকসাম স্টেশনে। আমি আর যাচ্ছি না, ট্রেন কিন্তু চলে যাচ্ছে। তুরনা এক্সপ্রেসকে বিদায় জানালাম, চলে যাচ্ছে তুরনা এক্সপ্রেস। খুবই সুন্দর একটি ট্রেন আমাদের বাংলাদেশের মধ্যে আমি দেখতে পেলাম। এসি নন এসি সব ধরনের ইয়েগুলো আছে এখানে। বিশাল একটি জায়গা, বিশাল একটি ট্রেন। আমি কিন্তু ট্রেনের মাঝখানে, এপাশ ওপাশ এত লম্বা না, আমার চোখে আর ধরে না, এত লম্বা একটি ট্রেন। হ্যাঁ, এই ট্রেনটা কিন্তু আসলে বিশাল লম্বা, অনেকগুলো বগি নিয়ে এই ট্রেনটি। তো এখন ট্রেনটি চলে যাচ্ছে। আর এটা হচ্ছে রাত্রে 4টা বাজে। এই 4টা বাজে আমি ট্রেন থেকে নেমে এখন চা নাস্তা করব। এখান থেকে একটু চা নাস্তা খেয়ে ফজর আজান দিলে তারপরে আমি নামাজ পড়ে তারপরে শ্বশুরবাড়িতে যাব। আর এই যে ইতিমধ্যে চা নাস্তা খাওয়ার পরে যে লাকসাম স্টেশনের সকালের দৃশ্যটা দেখেন, খুবই